হ্যালো সবাইকে, আমি সুতপা নিয়ে এসেছি আরও একটি থালিতে কি কি আছে দেখে নাও। কিভাবে বানিয়েছি সেটা তো আমি তোমাদের দেখিয়েই দেব। প্রথমে কড়াইয়ে তেল গরম করে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং ডাঁটা শাক। আমি এটাকে ডাঁটা শাকই বলি, জানি না তোমরা কে কী বলো। দিয়ে দিয়েছি এতে লবণ আর হলুদ, একটু ঢেকে দেবো যাতে নরম হয়ে আসে। অন্য পাশে আরেকটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা ডিম এবং আলু, লবণ হলুদ মাখানোই ছিল। ডিমের ঝোলের জন্য একটা মশলা করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তেলের উপরে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে সেই বাটা মশলা দিলাম, লবণ হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা একদম কমিয়ে দেব। অন্যদিকে শাক হয়ে গিয়েছে, তাই শাকটা একটু তুলে নেব আর একটু রেখে দেব। ওটুকুর মধ্যে গতকালকের মাছ ভাজা ছিল, কাঁটাটা ছাড়িয়ে একই সাথে শাকের সঙ্গে ভেজে নিয়েছি। এটা না খেতে খুব ভালো লাগে, একদম ছোট ছোট মাছ হলে আরও ভালো হয় খেতে। এবার ডিমের ঝোলে ঝোল দিয়ে দিলাম আলু একটুখানি ওদিকে হতে থাক, আর অন্য সাইডে আমি মাছ ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখানোই ছিল। ডিমের ঝোলটাও দেখে নিচ্ছি আলু গলে গিয়েছে, আর এদিকে মাছ ভাজাও হয়ে গিয়েছে। দিয়ে দিলাম জিরে, আর এখানে আলু এবং কাঁচা কলা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখলাম ডিমের জন্য যে মশলা করেছিলাম সেটা খানিকটা রয়ে গিয়েছে, তো তাই দিয়ে একটু কষিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিয়েছি ঝোলটা দেওয়ার পরে ওটা ফুটতে দিয়ে এদিকে ডিমের ঝোলটা তুলে দেখলাম যে এটাও ফুটে গিয়েছে, তো ডিমটা দিয়ে দিলাম। এটা আরেকটু ফুটলে নামিয়ে নেব। অন্যদিকে দেখে নেই কি হলো, এখানেও কাঁচা কলা আলুর তরকারি ফুটে গিয়েছে, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এটা এবার কিছুক্ষণ থাক, অন্যদিকে ডিমের ঝোলটা দেখে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে, গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি। দেখো ডিম মাঝখান থেকে কেটে ছোট্ট ছোট্ট দুটো ডিম পাখি করে দিয়েছি। এবার তরকারিটাকেও নামিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ওই তরকারিটাকে ঢেলে দেব। এই দ্বিতীয়বার যদি এরকম করা হয় তবে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো তরকারিটা কত লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিল। ভাত হয়ে গিয়েছে, এবার দেখো থালি কিভাবে সাজাচ্ছি সেটাই দেখাচ্ছি। প্রথমে ভাত দিয়েছি, তারপর ওই যে শাক ভাজা নর্মাল যেটা সেটা দিলাম, এরপর মাছ দিয়ে শাক ভাজা সেটাও দিলাম, এরপর ডিম পাখিটাকেও দিয়ে দিলাম, আর তারপরে কাঁচা কলা আলু দিয়ে মাছের তরকারিটাও দিয়েছি। একটু শসা, গাজর এবং পেঁয়াজও কেটে নিয়েছি। আজকের রান্নাবান্না, আজকের থালি সাজানোটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। এখনকার মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।